আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদের নামাজ আমাদের সামনে হলো। তো মেন কথা হলো যে আজকে কিন্তু আমাদের এই মসজিদটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, মাঠটাও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে মাঠে আমাদের আজকে নামাজ হয় নাই, মসজিদের ভিতরে হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো যে আমাদের এখানে যে মাঠটা আছে সেই মাঠটা কিন্তু পরিমাণে অনেক ছোটো। এই ছোটো মাঠের কারণে এত বড় একটা সমাজের লোক যখন এখানে আসে তখন কিন্তু মাঠে আমাদের জায়গা হয় না। তো আল্লাহর কি রহমত, আপনারা দেখছেন পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের যা মালিক উনি কিন্তু এই মসজিদের নামে মাঠের জন্য 6 শতক জমি আল্লাহ রাস্তায় দান করছে। কিন্তু এখন বিষয়টা হলো এই পুকুরটা যদি আমরা মাঠের সাথে জয়েন করতে চাই তাহলে এই পুকুরটাকে বাঁধতে হয়, আর পুকুরটা যখন বাঁধতে হবে তখন কিন্তু অনেক পয়সা করির দরকার হয়। তো এই কারণে কিন্তু মসজিদের যারা কমিটি আছে তারা কিন্তু চেষ্টা করতেছে যাতে পুকুরটা বাঁধানো যায়, কিন্তু হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে ওনারা এই কাজটা ধরতে পারতেছেন না। তো আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর সবাই দোয়া করবেন যাতে এই মাঠটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই মাঠটার যদি একটু বড় করা যায় তাহলে কিন্তু মানুষের মাঠে নামাজ পড়তে খুবই সুবিধা হবে। তো এটা আসলে মসজিদ, মাদ্রাসা, মাঠ এইসব জিনিস কিন্তু মানুষের দানের উপরেই চলে। সেই কারণে আমরা আপনাদের কাছে আবেদন করবো, যারাই বিভিন্ন সময় দান খয়রাত করেন মাঠের জন্য, মসজিদের জন্য, আপনার দেশ বিদেশ থেকে যারাই আছেন, আমাদের বড় রংপুর ডিমলা কানানগোটনা যে জামি মসজিদ আছে সেই জামি মসজিদের যে মাঠ, এবং এই মাঠের সাথে যদি আপনাদের একটু দেখাই যে আমাদের রংপুরটা যে এত অবহেলিত, আমাদের রংপুর যে এত অবহেলিত, রংপুরের দিকে যে মানুষের কোনো খেয়াল নাই, প্রশাসনের কোনো খেয়াল নাই, সরকারের খেয়াল নাই। দেখেন এত বড় একটা সমাজ, সেই সমাজকে যদি আপনি রাস্তাঘাটের উন্নয়ন না করেন তাহলে কিন্তু রংপুরের উন্নয়ন কোনোদিন সম্ভব না। এই কারণে কিন্তু আমাদের রংপুরটা অনেক দূর পিছিয়ে আছে। কারণ হলো যে আমাদের এত বড় একটা সমাজের, সেইখানে দেখেন আমরা যখন এই রাস্তা দিয়ে মসজিদে আসি সেই রাস্তাটা কিন্তু আমাদের নাই, রাস্তাটা কিন্তু অনেক বড় ছিল, সেটা কিন্তু ভাঙতে ভাঙতে আজকে মসজিদে আসার মতো আমাদের সেই পরিবেশটা নাই। যার কারণে আমরা কিন্তু বলতে চাই কি, যারা রংপুরের ক্ষমতায় আগামীতে আসবেন তারা যাতে অবশ্যই এই মসজিদের সাথে যে রোডটা আছে এই রোডটা কিন্তু আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা রোড, সেই রোডটা যাতে আমাদের যারা ক্ষমতায় আসবেন সামনে, যারা ইলেকশনে আসবেন তারা যাতে আমাদের এই মসজিদের সাথে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যাতে দয়া করে দেন। তার কারণ এই রাস্তাটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু রংপুরের উন্নয়ন করা সম্ভব না। আমরা রংপুরের যারা বড় রংপুর কিন্তু আমরা বলি, কিন্তু আসলে বড় রংপুরের মধ্যে কোনো রকমের উন্নয়ন নাই। এত বড় একটা সমাজ, যেখানে এত বড় একটা মসজিদ, সেই মসজিদের সাথে যে রাস্তাটা, এই রাস্তাটা পর্যন্ত হচ্ছে না। আপনাদের যদি একটু দেখাই সেই রাস্তাটা একটু বেহাল, ভাই একটু আসতে একটু রাস্তাটা দেখাই। আপনাদের যদি দেখাই যে মানুষ কিভাবে মসজিদে আসবে, ইবাদত করবে, একটা অসুস্থ মানুষ এইখানে আসতে পারে না এই ভাঙ্গার কারণে। তো আমরা যারাই সরকারে আমাদের কিন্তু আশ্বাস দেয় যে আমরা এই করব সেই করব, উন্নয়ন করব, আপনারা যদি না দেখেন সরজমিনে আসলে মানুষ কীভাবে মসজিদে আসবে? এইভাবে একটা রাস্তাঘাট ভাঙ্গা, রাস্তা নাই। আমরা বলবো যারাই রংপুরের উন্নয়নের প্রতিশ্রুতি দেন, এমপি মন্ত্রী যারাই আসবেন তাদেরকে কিন্তু রংপুরের উন্নয়নের কাজ করতে হবে। আমরা কিন্তু এখন আর সেই আগের ভুয়া আশ্বাসের আমরা আর থাকতে চাই না। দেখেন এই রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা সরকারি রাস্তা, কিন্তু কেন, কি কারণে এই রাস্তাটা মসজিদের সাথে সংযোগ হবে না, এটাই এখন এলাকাবাসীর দাবি। এইটাই কিন্তু এখন এলাকাবাসীর দাবি। কিন্তু যারাই আমাদের রংপুরে প্রতিশ্রুতি দেয় ভোটের সময়, তারা বলে উন্নয়ন করবে, কিন্তু আসলে মূলত তারা আসে না। এখন রংপুরবাসীর দাবি, আমরা আর উন্নয়ন থেকে বঞ্চিত হতে চাই না। আমরা সেই কারণেই বলবো যে অন্তত এই বড় রংপুর কাননগোটলার যে জামি মসজিদ আছে সেই জামি মসজিদ সংলগ্ন যে রোড, সেই রোডটা অবিলম্বে করার জন্য মানে যত তাড়াতাড়ি সম্ভব, এটা এলাকাবাসীর দাবি। যদি এই রোডটার কাজ করা না হয় তাহলে আগামীতে কোনো নেতা বলতে পারবে না যে আমাদেরকে ভোট দেন, কারণ তারা বঞ্চিত সবসময় রংপুরকে করছে, আগামীতেও যাতে করতে না পারে। এটা এলাকাবাসী। তুমি কি বলো, এই রাস্তাটা কি জরুরি কি না? একটু বলো তো বিষয়টা। এই রাস্তাটা কি আমাদের সরকারি রেকর্ডিং এর রাস্তা, তাই না? তো এই রাস্তাটার জন্য তো আমরা বহুদিন থেকে অবহেলিত, তাই কি না? এই রাস্তায় একটা অসুস্থ মানুষ আসতে পারে না, একটা বয়স্ক লোক নামাজ পড়তে পারে না। তো এই আশা ব্যক্ত করে আজকে রংপুর, আমার চ্যানেলের নাম হলো বড় রংপুর ওয়ান মিডিয়া।
আপনারা খুব বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে রংপুরের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সকল নাগরিক যেন এই ভিডিওটা দেখে আর রংপুরের উন্নয়নটা যেন হয়, এই আশাটা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার।